থেকে ধান কেটে নিয়ে তারপরে চাল বানানো হয়। চলছে ক্রপ প্রোডাকশান উইংয়ের কাজ, অর্থাৎ ধানের এই পর্যায়ে বিভিন্ন ধরনের মাকড় এবং ইনসেক্টের যে আক্রমণ, এই আক্রমণটাকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড দেওয়া হয়। এটা সাধারণত এই ভেজিটেটিভ গ্রোথ স্টেজ যখন হয় তখন কিন্তু ধানের বিভিন্ন ধরনের পোকা লাগতে পারে। রাইস বাগ, রাইস স্পা, এই ধরনের বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ধরনের কীটনাশক দিতে হয় এবং এটা অত্যন্ত কঠিন একটা কাজ। আমরা দেখতে পাচ্ছি এক হাত দিয়ে স্প্রেয়ার স্প্রিংকলার পদ্ধতিতে কিন্তু এটা দেওয়া হচ্ছে। আমরা চলে এসেছি একটা নান্দনিক সৌন্দর্যপূর্ণ একটা এরিয়াতে, বাগেরহাটের সদর উপজেলার একটা প্রত্যন্ত জায়গায়, যেখানে মাছ এবং পোলট্রি একই সাথে হচ্ছে। এবং আমরা এখানে আজকে আপনাদের সরাসরি দেখাবো কীভাবে মাছ এবং পোলট্রি একসাথে উঠে আসে এবং বাংলাদেশের প্রোডাকশনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা অবদান রাখছে তাদের অবদানের কিছু অংশ আমরা আজকে এখানে তুলে ধরবো। আমরা এখানে একটা লেয়ার খামারে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেয়ার এবং নিচে এখানে মাছ চাষ হয়। যদিও অলরেডি এখন মাছের সিজন না, অলরেডি মাছগুলো পিক আপ করা হয়ে গিয়েছে। এখন শুধু আপনাদের আমি পোলট্রি দেখাবো এবং খুবই সুন্দর একটা পরিকল্পনা মাফিক আমরা দেখতে যাচ্ছি। আসলে আমরা ডিমের রাজ্যে চলে এসেছি। এখানে প্রতি স্তরে স্তরে ডিম সাজানো। আসলে যদি আপনাদের একটু ভালো করে দেখাতে চাই, এখানে পোলট্রিগুলো এখন আসলে দুপুর বেলা তারা অলরেডি ডিমগুলো সংগ্রহ করা হয়ে গিয়েছে এবং কিছু কিছু আবার বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখন ডিম সংগ্রহের পালা চলছে। তো আমাদের দুই ভাই এখানে ওনারা এখানে সার্বিক কাজে নিয়োজিত থাকেন, ওনারাই ডিম সংগ্রহ করছেন। আসলে অত্যন্ত ভালো একটা মুহূর্ত আমার মনে হয় যে এই ডিম সংগ্রহের বেলাটা। তো আপনারা দেখেন ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেক রাশি রাশি ডিম
আপনাদের আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আসলে প্লিজ ভাই আপনার একটু এদিকে আসেন। আপনার নামটা কি ভাই? রফিকুল ইসলাম। প্লিজ ফোকাসিং রবিউল ইসলাম। আচ্ছা এখানে কতগুলো মুরগি আছে ভাই? আছে 400 মুরগি না? আচ্ছা 400 মুরগির প্রতিদিন আপনি কতগুলো করে ডিম পান? 40 থেকে 40 ভাই আপনার নামটা কি? রফিকুল ইসলাম। রবিউল ইসলাম। ভাই আচ্ছা আপনাদের এই ফার্মে কতগুলো মুরগি আছে? 400 মুরগি আছে না? আচ্ছা এই সবগুলো মুরগি কি প্রতিদিন ডিম দেয়? মানে আপনি প্রতিদিন কতগুলো ডিম পান? 1011। আচ্ছা 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 এই যে মুরগিগুলো প্রতিদিনকার যে রেশন অর্থাৎ প্রতিদিন আপনার কয় বেলা খাওয়াতে হবে? 3 বেলা খাওয়াতে হয় না? তো এটা 3 বেলা খাওয়াতে আসলে আপনার কোন কোম্পানির খাবার ব্যবহার করেন? প্যারাগন না? আচ্ছা আপনারা আমি একটু পরে আপনাদের কাছে দেখতে চাবো যে আসলে কোন ধরনের খাবার খাওয়াতে হয়। তো আসলে এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে নিচের যে মাছ হয় এখানে আসলে কোন জাতের মাছ চাষ করলে ভালো হয়? তেলাপিয়া, পাঙ্গাস, মাগুর। আসলে এই জাতীয় মাছ সম্ভবত বিশেষ করে এই যে কোনো জায়গায় বন্যায়। হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা কথা বলি, একটা মুরগি বলতে পারবেন যে একটা মুরগি আসলে একদিন কতটুকু খাবার খায়? প্রায় 150। হ্যালো ভাই আসলে আপনারা এই যে এখানে কোনো ভ্যাকসিন প্রয়োগ করেন কি? আচ্ছা কখন ভ্যাকসিন প্রয়োগ করা হয় আসলে? 1 মাস অন্তর আসলে কোন রোগের জন্য? নাম্বুরা। আচ্ছা ঠিক আছে। তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই ব্যস্তময় সময়ের কিছু অংশ আমাদের দিলেন এই জন্য আমরা অত্যন্ত কৃতার্থ। তো আমরা আবারও আপনার কাছে আসবো, ঠিক আছে? ধন্যবাদ। তো আসলে প্রতিদিন কত রকমের খাবার দেওয়া হয়? 100 থেকে 200 গ্রাম। তো আপনি কি দেখাতে পারবেন আসলে কি ধরনের খাবার আপনারা দেন? ও এটা তো ভুট্টা ভাঙা, আর কি আছে এতে? শুধু ভুট্টা ভাঙাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ। আর সয়াবিন আছে না? আর পালিশ পাথরকুচি। তাহলে আমরা আসলে কি পাচ্ছি? সয়াবিন, এটা আছে আসলে সয়াবিন, তারপরে ভুট্টা ভাঙা, হাড় ভাঙা এবং বিভিন্ন ধরনের কিছু পাথর আছে এবং কিছু মেডিসিন আছে, পালিশ আছে মানে হচ্ছে আমরা জানি যে ধানের যে চালের জন্য যে তুষ হয়, তুষ থেকে পালিশ করা হয়, তাই না? তো ঠিক আছে, এটা প্রতিদিন 100 গ্রাম থেকে 150 গ্রাম একটা মুরগির দেওয়া হয়। তো এই হচ্ছে, হ্যাঁ রাখেন। অবশেষে পারলাম। নেন।